আচ্ছা, গত ক্লাসে আমরা ডাটা এন্ট্রি সম্পর্কে জেনেছি, তাই না? ডাটা এন্ট্রি কি এবং ডাটার যে বিভিন্ন সেক্টর গুলো আছে সেগুলো সম্পর্কে জেনেছি। তো এখন হলো আমরা সাথে হলো কি আমরা এই যে গুগল সার্চ এবং অ্যাডভান্স সার্চের বিষয়টা কি আমরা দেখেছিলাম লাস্ট পর্যন্ত। সো আমরা যে ডাটাগুলো কালেক্ট করব, তাই না, বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমরা এই যে আহ, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি যে ওয়েব রিসার্চ এবং ইন্টারনেট রিসার্চের মাধ্যমে আমরা বিভিন্ন সাইট থেকে কি পেয়ে যাই ইনফরমেশন গুলো। আবার অনেক সময় আমরা বিভিন্ন আহ, যে এক্সটেনশন ব্যবহার করে বা বিভিন্ন সাইট আছে সেই সাইটে ডাটাগুলো ইজিলি সেগুলো কি কোম্পানিগুলো থাকে সেগুলো দিয়ে দেয়। সো এখন হলো আমরা যদি আসি যে গুগল ম্যাপের মাধ্যমে, গুগল ম্যাপের মাধ্যমে ডাটা এন্ট্রির কাজগুলো। সো এখন হলো গুগল ম্যাপে যদি আমরা যাই, তখন আমরা গুগল ম্যাপ, গুগল ম্যাপে গেলাম। ধরুন গুগল ম্যাপ তো আছে, এটাও হতে পারে, অথবা আপনি যে কোনো একটা লোকেশন সার্চ দিলেই কি সেই লোকেশনের আপনি গুগল ম্যাপ এরিয়া পেয়ে যাবেন। তো গত ক্লাসে আমরা একটা যে শিট আমরা নিয়েছিলাম, ওই শিটটা যদি আমরা একটু নেই, ধরুন এটা আমরা নিয়েছিলাম ম্যাপে। তো এখানে কি শপ নেম, ওয়েবসাইট, অ্যাড্রেস, এই যে অ্যাকুরেট ইনফরমেশন। সো একবার একটা ক্লায়েন্টের কাজ পেয়েছিলাম, সেই ক্লায়েন্টের গুগল ম্যাপের থেকে হলো ডাটাগুলো সবগুলো কালেক্ট করতে হয়েছে। আবার তার কাজের রিকোয়ারমেন্ট কি ছিল, যে সে হলো কি একটা ক্যাটাগরি দিল, যে ক্যাটাগরি বলতে গেলে আপনার উম, বিভিন্ন যে আপনার সবগুলো আছে, গ্যাসোলিন, গ্যাসোলিন বা যেটা আমরা বলি শপিং মলের, আপনার বিভিন্ন শপিং মলের ক্ষেত্রে ওই এরিয়া বা গ্যাসোলিন, গ্যাসোলিনের গ্যাস, গ্যাস। আচ্ছা, এখানে আমরা যদি আসি, গ্যাস স্টোভ বা এর কোন মেবি কোন একটা এরিয়া ছিল। আহ, আচ্ছা, সো সেই লোকেশনে হলো গ্যাস, যে পেট্রোল পাম্প, হ্যাঁ পেট্রোল পাম্প যেটা আমরা বাংলাদেশের ভাষায় বলি। সো গ্যাসোলিন বা এরকম কোনো তার নাম দিয়েছিল মেবি। সো সে লোকেশন দিয়েছিল যে ধরেন একটা, ধরেন নিউ ইয়র্ক দিয়ে, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক লোকেশন দিল। এবং সে আমাকে বলেছে যে নিউ ইয়র্ক এরিয়ার ওই এরিয়া থেকে 50 কিলোমিটার সর্বোচ্চ যাবা, যে 50 কিলোমিটার আহ যে সার্কেল দিয়েছে, 50 কিলোমিটার পর্যন্ত ওই এরিয়াতে যারা আছে বা যে যে গ্যাস পেট্রোল পাম্প গুলো আছে সেগুলোর কি সব নাম, যদি ওয়েবসাইট থাকে অ্যাড্রেস কোন জায়গায় নিলাম, ফোন নম্বর, ইমেল, এগুলো কি নিতে হবে। সো এই ডাটাগুলো আমি কি গুগলে সার্চ করলাম, সার্চ করে অনেক সাইট গুলো পেলাম। কিন্তু বেশিরভাগ যেহেতু আমাকে কি এরিয়া বলে দিয়েছে, এরিয়া যে আমাকে কি একটা নির্দিষ্ট, যদি আমরা এখানে শেপ যদি আসি, শেপ অপশন, শেপ, এখানে আমাদের শেপ অপশন আছে কি, ইউ শেপ, ইনসার্টের এখানে নাই, ড্র। আচ্ছা, এটা আমরা দিলাম এবং এখান থেকে যদি আমরা হুম, এটা নিলাম। এটা নেওয়ার কারণ হলো, আচ্ছা এটা আমরা যদি একটু কালার করে দিই, রেড মার্ক এডিট, এটার কালার পেইন্ট উইথ কালার, এখানে রেড কালার দিলাম। সো আমাদের এরিয়া কি, ধরেন এই যে নিউ ইয়র্কটা, নিউ ইয়র্কটা হলো মাঝখানে আছে, এবং এই মাঝখান থেকে 50 কিলোমিটার এরিয়া অনুযায়ী আমাকে বললো যে তুমি হলো এই 50 কিলোমিটার এরিয়ার মধ্যে যে যে গ্যাসোলিন বা গ্যাস সেক্টর আছে বা আমরা পেট্রোল পাম্প যেটা বলি, সেগুলোর শপের আমাকে ডিটেলস গুলো তোমাকে দিতে হবে। সো এটা মেবি সে হলো 100টা চেয়েছিল, 100টার জন্য মেবি $10 কি $12 এরকম চার্জ করেছিলাম। সো তার হলো এই যে রিকোয়ারমেন্ট,
যখন আমাকে এরিয়া দিয়ে দিল যে 50 কিলোমিটার এই এরিয়ার মধ্যে, তখন আমাকে অবশ্যই গুগল ম্যাপ দেখতে হলো। এখন গুগল ম্যাপে আমরা ধরেন আচ্ছা আমি আমার ফাইবারে দেখি, তাহলে এটা ভালো হবে fiverr.com। আচ্ছা, সো ক্লায়েন্টের এই যে মেসেজ ছিল যে হেই স্যার, উই আর লুকিং ফর ফ্রিল্যান্সার হু ক্যান কালেক্ট বিজনেস ইনফরমেশন গ্যাস কোম্পানি, যেটা আমরা বললাম যে গ্যাস কোম্পানি বা গ্যাস স্টেশন যেগুলো বলা হয়। সো আমাকে কাজ দিয়েছিল যে কালেক্টিং 100 বিজনেস ইনফরমেশন, অর্থাৎ 100টা কালেক্টিং যে বিজনেস এর ইনফরমেশন আমাকে কালেক্ট করতে হবে, এবং এখানে বলে দিয়েছিল যে ইমেল, কোম্পানি নাম, অ্যাড্রেস, ফোন নম্বর, আর যদি ইমেল যেটা আমরা ওয়েবসাইট থাকে ওয়েবসাইট এটাই, এবং লোকেশন আমাকে বললো যে লোকেশন এই যে এরিয়া 6,600 6,61,113। তারপর এটা জার্মানির লোকেশন, এবং রেডিয়াস বললো যে 0 থেকে 50 কিলোমিটার, যেমন এটা এরিয়া যেটা আমরা দিলাম এটা। এবং আমাকে বললো যে এই যে হলো এটা হলো যেমন একটা কি ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আবার কি স্যাম্পল দিল যে এই, আচ্ছা এটা মেবি ওয়েবসাইট কাজ করছে না এখন, তখন কাজ করছিল। সো ওই যে ওয়েবসাইটে যা যে ইনফরমেশন আছে সেটার মতো। সো আমাকে কি করতে হলো, যেহেতু আমাকে এরিয়া বলে দিল, তখন আমাকে কি অবশ্যই গুগল ম্যাপে দিল। সো আমরা এই যে এরিয়াটা যদি যাই, আচ্ছা এই এরিয়া যদি আমরা একটু, কোন এরিয়া, যে লোকেশন জার্মানি, তাই না, এটা আমরা কপি করলাম। কপি করে যদি আমরা গুগলে সার্চ দিই, পেস্ট দিয়ে আমরা সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর এখানে দেখেন এই লোকেশন অনেক আছে। সেখান থেকে আমরা ম্যাপে যাই, সরাসরি ওই লোকেশনের ম্যাপে। তাহলে এখানে দেখেন যে এরিয়া, এই যে এটা হলো এই এরিয়া। এখন এই এরিয়া থেকে আমাকে কি 50 কিলোমিটার এরিয়াগুলো দেখতে হবে, তাই না? এখন আমাকে কি করতে হলো, যে আমাদের যেহেতু রেডিয়াস মাপতে হবে, সেহেতু আমরা অ্যাকুরেট তো আমাদের ওভাবে কোনো কিছু মাপার ওয়ে নাই, তাই না? সেখান থেকে আপনি গুগলের অনেক অপশন গুলো পাবেন। সো এখান থেকে মেবি মাপার অপশন থাকার কথা, স্টোর ইনফরমেশন, যে হচ্ছে এখানে নাই। সো আমি কিভাবে করেছি, যে আমরা হলো যেহেতু আমাকে কি গ্যাস কোম্পানি বলেছে, সো এখানে থেকে গ্যাস কোম্পানি আমি সার্চ দিলাম, কপি দিয়ে আমি কি গ্যাস কোম্পানি, কন্ট্রোল ভি, গ্যাস কোম্পানি নিয়ার আপনার এই যে এরিয়া, এই এরিয়া নিয়ার যেগুলো গ্যাস কোম্পানি আছে, আমাকে দেখেন অটোমেটিক এই যে গ্যাস কোম্পানির যতগুলো ইনফরমেশন আছে আমাকে কি দিয়ে দিল। এখন আপনি যত দেখবেন এই যে এই নিয়ারে দেখেন ও যতগুলো আছে এভাবে, সেটা কয়েকটা আছে। সো এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর, এবং আমাকে যেহেতু কি 50 কিলোমিটারের মধ্যে হতে হবে, সো আমাকে কি করতে হবে, অবশ্যই প্রত্যেকটাতে আমি এই যে ডাইরেকশনে ক্লিক করে আমি হলো আমার যে লোকেশনটা ফার্স্টে দিয়েছিল উইন্ডোজ বি দিয়ে, এই যে লোকেশন এটা দিয়ে দিলাম। দেওয়ার পর যদি আমি যে সার্চে করি, তাহলে দেখেন এই যে 3.4 কিলোমিটার, মানে আমার কি 50 কিলোমিটারের মধ্যে আমি পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে আমি যখন কালেক্ট করলাম প্রত্যেকটা লোকেশন আমাকে আলাদাভাবে কিলোমিটার উল্লেখ করতে হলো। সো এখানে আমাদের উপরে একটা এক্সট্রা ফর্ম নেওয়া হলো যে রেডিয়াস, রেডিয়াস বা এরকম অপশন নিয়ে আমাকে দিতে হলো। সো দেওয়ার পর যখন আপনি নাম দিলেন, নাম দেওয়ার পর 3.4 কিলোমিটার এখান থেকে এই পর্যন্ত। সো এভাবে প্রত্যেকটা এরিয়া থেকে আমি পেয়ে গেলাম। এবং আমি ব্যাকে যদি যাই, আচ্ছা ব্যাক আর একবার, এই যে দেখেন এভাবে কি আমি অনেক ইনফরমেশন পাচ্ছি, এই যে নাম, শেল এটা কোম্পানি, তারপর তাদের ওয়েবসাইট, ফোন নম্বর, এবং যদি এখানে দেখেন আমাদের কি ইমেল দরকার, তাই না, ইমেল আমরা পাই নাই, সেক্ষেত্রে তাদের এই যে ওয়েবসাইট আমাকে যেতে হলো। ওয়েবসাইটে যাওয়ার পরে
ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে ওয়েবসাইটের এখানে আমরা ইংলিশটা করে নিই, যেহেতু জার্মান ল্যাঙ্গুয়েজ আমাদের দরকার নাই, আমরা ইংলিশ করলাম। করার পর এখানে কিন্তু আপনি ওয়েবসাইটে তাদের ইমেল গুলো পেয়ে যাবেন অনেক সময়। সো এখানে আমাদের ইমেল গুলো নাই, আমি যেহেতু অন্য দেখি ফেসবুকে যদি যাই, আমি তাদের ফেসবুকে কিন্তু অনেক সময় কি ইমেল পাওয়া যায়। সেটা ক্রস দিয়ে আহ এখানে ইমেল ইচ্ছে, ইমেল দেওয়া নাই এটার, শুধুমাত্র ফোন নম্বর দেওয়া আছে। সো এখন অনেক সময় দেখা গেছে যে আপনি সব ইনফরমেশন পাচ্ছেন, কিছু ইনফরমেশন ধরেন পাচ্ছেন না, যেমন ধরেন ইমেল সবকিছু পেলেন, ফোন নম্বর পেলেন না। সেক্ষেত্রে আপনি ওটা রেখে দেন, রেখে দিয়ে বাদ বাকি আপনি এগুলো কি কালেক্ট করতে থাকেন। পরবর্তীতে আপনি যখন একবার সব কালেক্ট করা হয়ে গেল, তারপরে যদি আপনি যদি সময় পান, সেক্ষেত্রে কি আপনি ওটা কালেক্ট করবেন। যদি না হয় সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলবেন যে আমি হলো, ধরেন এখান থেকে আপনি 100টা ইনফরমেশনের মধ্যে আপনার 4-5টা ওরকম নাও পেতে পারেন। ধর আপনি ক্লায়েন্টকে বলবেন যে 4-5টা শুধুমাত্র পাইনি, বাদ বাকি কি সব পেয়েছি। এটা কি ক্লায়েন্ট বললেই বুঝতে পারবে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। সো এইভাবে কি করলাম আমি হলো, এই যে গ্যাসোলিন নিয়ার অথবা গ্যাস কোম্পানি দিয়ে আমি এখানে সার্চ দিলাম এরিয়াতে। এই এরিয়াতে দেখেন আপনার রেজাল্ট এভাবে কি বিভিন্ন শো করছে, তাই না? অথবা আপনি এই এরিয়া না দিয়ে, যেহেতু ফার্স্ট থেকে আপনি এই এরিয়ায় আসলেন, আসার পর গ্যাস কোম্পানি দিলেন, দেখেন এখন অনেক গ্যাস কোম্পানি, দেখেন এই যে এরিয়াতে যতগুলো আছে সেই অনুযায়ী কি দেখেন আপনি অনেকগুলো পেয়ে যাচ্ছেন এইখান থেকে। সো প্রত্যেকটা আপনার লোকেশন থেকে আপনার এই এরিয়া কত দূর, এটাকে আপনাকে পিক আপ করতে হবে বা দেখতে হবে। সল ফিল্টার এখানে আমাদের কোনো কিছু নাই, এখানে আমাদের এক্সট্রা অপশন ছিল মেবি, যে আপনার এরিয়া মাপা যে কত দূর লোকেশন। সো ডাইরেকশনের মাধ্যমে করতে পারবেন, যেটা বললাম। সো এই যে আমাকে ক্লায়েন্ট যখন দিল, আমি এই অনুযায়ী কি গুগল ম্যাপ থেকে বেশিরভাগ আমার গুগল ম্যাপ থেকে নেওয়া হয়েছে, এবং অন্যান্য কোম্পানিগুলো আপনার ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন। ধরেন আপনার এটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমি হচ্ছে গ্যাস কোম্পানি দিয়ে ইন এই এরিয়ায় দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন তার আছে, এবং অনেক ওয়েবসাইট আছে, সেগুলো কি আপনার কোম্পানি ইনফরমেশন গুলো পাবেন। এটা কি আপনার গুগল ম্যাপ থেকে এবং ওয়েব রিসার্চের মাধ্যমে, তাই না? তারপর এখানে আরেকটা আছে দেখেন, ডাইরেক্টরি ডাইরেক্টরি সাইট কি, যে আপনার একটা ওয়েবসাইট, সে ওয়েবসাইটের বিভিন্ন ক্যাটাগরি কোম্পানির বিভিন্ন এরিয়াতে যে যে শপ আছে বা যে যে কোম্পানি আছে, তাদের ইনফরমেশন গুলো কি এই ডাইরেক্টরি বুকে তারা কি স্টোর করে থাকে বা ওয়েবসাইটে দিয়ে থাকে। তাহলে কি হয়, আপনার কোনো ইনফরমেশন দরকার হলে এই ডাইরেক্টরি সাইটে গেলে আপনি কি সবকিছু পেয়ে যাবেন ইজিলি। সো ডাইরেক্টরি পেজ, এখানে যদি আমরা আসি, আপনি ইওলো পেজ, যেটা সহজে আমরা বলতে পারি ইওলো পেজ, দিনটা দিলাম। এই যে দেখেন ইওলো পেজ, এটা হলো নর্মালি ইওলো পেজ, এবং এটা হলো নর্মালি আপনার সার্চ বাই, দেখেন আপনার এটা হলো ইউএস এর ক্ষেত্রে ইওলোপেজ.com ইউএসএ, তাই না? ইউএস এর ক্ষেত্রে আপনার যে যে লোকেশন আছে সেটা। এখন প্রত্যেকটা দেশের বা প্রত্যেকটা কান্ট্রির আলাদা আলাদা কি ইওলো পেজ আছে। এখন আমার যে ক্লায়েন্ট দিয়েছে তার কোন দেশের প্রয়োজন, জার্মান ল্যাঙ্গুয়েজ, তাই না? জার্মানি, সরি। তাহলে এখানে আমরা ইওলো পেজ জার্মানি, জার্মানি দিয়ে আমরা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর দেখেন এখানে জার্মানি ইওলো পেজ এটা আসছে, লিস্ট অফ কোম্পানি, এখানে অনেকগুলো ইওলো পেজ পাবেন। সো এই যে এখানে আমরা গেলাম এটার, এবং এটাই যদি যাই, এখানে দেখেন আমাদের কি বিভিন্ন কোম্পানি ইনফরমেশন গুলো আছে। আমাদের দরকার কি গ্যাস কোম্পানি, তাহলে এখানে আমাদের হট, অর্থাৎ এখানে আমরা কি গ্যাস গ্যাস অ্যান্ড ওয়েল স্টোভ, গ্যাস স্টেশন,
আচ্ছা, গ্যাস স্টেশন, গ্যাস স্টেশন। সো আমাদের সিটি কোনটা? ধরেন আমরা উইন্ডোজ ভি দিয়ে এই যে আমাদের সিটি এটা দিয়ে দিলাম, আমরা সার্চ করলে আচ্ছা এরিয়াতে নাই। আচ্ছা আমরা 66 এটা বাদে এটা দিই, টু সি, এটা সিটি। আর এটা গ্যাস স্টেশন, গ্যাস স্টেশন দিয়ে আমরা সার্চ দিলে আচ্ছা পাওয়া যাচ্ছে না, এটা পাওয়া যাচ্ছে না। এখানে যদি আমরা আসি, আচ্ছা এই হলো পেজ, এটাও ইয়ে না। আচ্ছা এটা, এটা হলো একটা ইয়েলো পেজ। আচ্ছা জার্মানি। সো এভাবে যখন আপনার থাকবে, এই যে দেখেন এভাবে কোম্পানি, বিভিন্ন কোম্পানির আপনার নাম অনুযায়ী থাকবে এবং সেখানে ওয়েবসাইট বা এই যে তাদের অ্যাড্রেস, এই অ্যাড্রেসে গেলেও আপনি কি সেই লোকেশনের ম্যাপে কি সব ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। সো এই যে ইওলো পেজে আপনার অনেক সময় দেখা গেছে যে ইওলো পেজে অনেক কোম্পানি কি ইনফরমেশন গুলো থাকে না, তখন কি আমরা গুগল ম্যাপ থেকে দেখি অথবা অন্যান্য সাইটেও কি ইনফরমেশন গুলো একসাথে তারা কি কালেক্ট করে রাখে, সেই সাইডে কি পাওয়া যায়। সো এটা হলো ডাইরেক্টরি। ডাইরেক্টরি আপনার ডাটা এন্ট্রি, গুগল ম্যাপে যেটা অ্যাডভান্স আছে এগুলো কি আমরা এখান থেকে কালেক্ট করে থাকি। এই যে আমাদের ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই অনুযায়ী আমরা ইনফরমেশন গুলো কি কালেক্ট করি। তাহলে আমরা ডাইরেক্টরি থেকে কি কিভাবে কালেক্ট করব এটা আমরা দেখলাম। যেখানে আপনি কি সার্চ করবেন, ধরেন এখানে আপনার আহ ধরেন লস এঞ্জেলে আপনার রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট প্রয়োজন, রেস্টুরেন্টের লোকেশন ফাইন্ড দিয়ে দিলেন। দেখেন এই এরিয়াতে যতগুলো রেস্টুরেন্ট আছে, এই যে দেখেন এখানে যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন আপনার ম্যাপ বা ওয়েবসাইট, ভিজিট ওয়েবসাইট, ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে। এই ওয়েবসাইটে দেখেন আপনার তাদের অনেক সময় কোম্পানির ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। এই যে দেখেন ফোন নম্বর, তাই না? এই ফোন নম্বর, আপনার ইমেল প্রয়োজন, তাহলে এখান থেকে আপনার মেনু তো দরকার নাই আমাদের। আহ যেখানে আমাদের ইনফরমেশন আছে কি, আচ্ছা নাই। সো এটার মাধ্যমে কি আপনি যে ডাইরেক্টরি পেজের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে এগুলো কি কালেক্ট করতে পারবেন এক। সো এগুলো আশা করি সকলে বুঝতে পেরেছেন। সো এরপরে আমাদের এখানে ডাইরেক্টরি আছে, দেখলাম ডাইরেক্টরি সাইট কিভাবে খুঁজলাম দেখলাম, অ্যাডভান্স সার্চ। আচ্ছা এরপরে আমাদের হুম, সো ডাইরেক্টরি পেজের আর একটা হলো সবচেয়ে বেশি আমরা ইউজ করি, সেটা হলো অ্যাপোলো। আচ্ছা এটা একটু কেটে দিলাম করে। সো অ্যাপোলো সাইট, আমরা যদি অ্যাপোলো, অ্যাপোলো, অ্যাপোলো ডট আইও। সো অ্যাপোলো ডট আইও এটা হলো এক প্রকার ডাইরেক্টরি কি সাইট। এই সাইটের মাধ্যমে আপনি কোম্পানির যাবতীয় ইনফরমেশন গুলো কি ইজিলি আপনি পেয়ে যাবেন। এখানে আপনার কোনো হ্যাসেল বা কোনো কিছু করতে হবে না। দেখা গেছে যে আপনার এখানে তো আমার ক্লায়েন্ট নর্মালি কি কোম্পানির ইনফরমেশন চেয়েছে, তাই না? এবং আপনার এই যে অ্যাপোলো একটা ইয়েলো পেজের মতো, এখানে আপনি কোম্পানির অ্যাড্রেস, ফোন নম্বর, ইমেল, তারপর যেগুলো সিইও আছে সব ইনফরমেশন কি ওয়ান বাই ওয়ান দেয়া থাকে। সো এখানে আপনি আপনার জিমেল অনুযায়ী কি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনি কি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে সেহেতু কি আমি লগ ইন করবো, তো এখানে ক্রিয়েট করলে আপনার একটা ইমেল দিবেন, দেওয়ার পর সাইন আপ ফ্রি দিলেই হয়ে যাবে। সো আমি লগ ইন করি। সো লগ ইন হয়ে গেছে। সো এখানে আপনার দুই ভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন। একটা হলো বিজনেস ইমেল দিয়ে, আর একটা হলো জিমেল বা আমরা যে জিমেলটা ইউজ করি সেটার মাধ্যমে। জিমেলের মাধ্যমে যদি আপনি খোলেন সেক্ষেত্রে আপনার লিমিটেশন থাকবে যে আপনি মাসে 100টা ইমেল, 100টা ইমেল কালেক্ট করতে পারবেন। যেমন আপনার এই যে আপনি এখানে 100টা ইমেল কালেক্ট করলে 1 মাসের জন্য শেষ, আর কালেক্ট করতে পারবেন না।
আর বিজনেস ইমেল যেটা ধরেন বিভিন্ন ওয়েবসাইটের আন্ডারে থাকে, যেমন আমরা এখানে মেবি আমি অ্যাডমিন সেক্টরে যদি যাই, ইউজার এন্ড টিমে যদি যাই, পার্সোনাল সিট প্রোফাইলে, এই যে দেখেন আমার এটা ইউসুফ অ্যাট সিনথিয়া কাস্টমস ডট কম। এটা কি আমরা @gmail.com দিতাম, অর্থাৎ কোনো ওয়েবসাইটের আন্ডারে কোনো যদি মেল থাকে সেটা কি বিজনেস মেল বলা হয়। সো এই বিজনেস মেলের আমরা পার্থক্য কি, এই বিজনেস মেলে আপনি মাসে, এক মাসে 10,000 ইমেল কালেক্ট করতে পারবেন। 10,000 ইমেল কালেক্ট করতে পারবেন, যেই জায়গায় আপনি পার্সোনালে 100টা ইমেল কালেক্ট করতে পারতেন। সো এটা হলো তফাৎ। যা কারো যদি আপনার বিজনেস মেল দরকার হয় আমাকে বলবেন। বিজনেস মেল আপনার মেবি কত, 150 কি 200 টাকা করে সেল করা হয়। সো এখানে আমরা কিভাবে ইনফরমেশন গুলো পাবো? সো এখানে দেখেন, লগ ইন করার পর আপনি পার্সোনাল করতে পারবেন। সো লগ ইন করার পর এখানে দেখেন কোম্পানি অথবা পিপল অপশন আছে। সো আপনি কোম্পানির ইনফরমেশন দরকার হবে, সো কোম্পানি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আমরা কি ক্লায়েন্টের যেটা কি যে এরিয়া দরকার সেটা কি জার্মানি এরিয়া, তাই না? এখান থেকে তার জার্মান এরিয়ায় কি কোম্পানি, গ্যাস কোম্পানি দরকার। সো এখান থেকে আমরা এই যে লিস্টে হলো, আমাদের লিস্টে কোনো দরকার নাই। এই যে কোম্পানি, কোম্পানি এখান থেকে আমরা আহ, যদি কোনো কোম্পানি স্পেসিফিক থাকে যে আপনি গুগলের ইনফরমেশন চাচ্ছেন বা ফেসবুকে, তাহলে এখান থেকে গুগল সিলেক্ট করলে হয়ে যাবে, আমাদের গুগল দরকার নয়। আমরা এখান থেকে ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ড এটাও আমাদের দরকার নেই। আচ্ছা, এটা কিওয়ার্ডের দরকার নেই। আমরা নিচে যদি আসি, আহ, আচ্ছা, লোকেশন, আমাদের লোকেশন কি জার্মানি। আমাদের উইন্ডোজ ভি দিয়ে আমরা এই এরিয়া, এই যে এরিয়া আমাদের পেয়ে গেছি, এটা সিলেক্ট করব। এই এরিয়াতে যতগুলো কোম্পানি আছে, এই এরিয়াতে কত 6,000 কোম্পানি আছে এই এরিয়ার আশেপাশে। সো এরপরে আমরা ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ড, ইন্ডাস্ট্রি যদি এখানে সার্চ করি, ইন্ডাস্ট্রি আমাদের গ্যাস, আচ্ছা গ্যাস স্টেশন, যে গ্যাস স্টেশন নাই, এখানে দেখি কি কি ইন্ডাস্ট্রি আছে আমাদের। ওয়েল অ্যান্ড এনার্জি, এটা আমাদের হতে পারে, অর্থাৎ গ্যাস কোম্পানি বা এটা কি ওয়েল রিলেটেড হয়। সো আচ্ছা, 5টা দিয়ে আছে, আচ্ছা ওয়েল এনার্জি হবে না। অর্থাৎ এখানে আপনার ক্যাটাগরিটা কি সিলেক্ট করতে হবে, কোন ক্যাটাগরির মধ্যে আপনার পড়ছে। সো এখানে আমাদের এটা ক্যাটাগরি পড়ছে না, আমরা এখানে ট্যাগ হিসাবে গ্যাস কোম্পানি, গ্যাস কোম্পানি অ্যাড দিয়ে দিলাম। সো গ্যাস কোম্পানি, আচ্ছা একটাও পাওয়া যাচ্ছে না। সো আমি মেবি পাইনি, যার কারণে গুগল ম্যাপ থেকে নিয়েছিলাম। সো একটা দেখি। সো এখান থেকে কি আপনার কোম্পানি ক্যাটাগরি সিলেক্ট করার পর, এই যে ধরেন এটা হলো একটা কোম্পানি, এই কোম্পানির আপনার এই যে পাশে যদি আসি, এখানে আপনার সব লোকেশন, এখানে লোকেশন দেওয়া আছে, ইন্ডাস্ট্রি দেওয়া আছে, তারপরে আমরা এখানে লিংক, তার ওয়েবসাইটের লিংক, তারপর তার লিঙ্কডইন অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, তারপর তার এখানে ইমেল, ইমেল এখানে দেয় নাই, এখানে ইমেল গুলোকে আমরা পেয়ে যাই। সো আমরা যদি এই লোকেশন বাদ দিয়ে আমরা ধরেন এখানে এডুকেশন ম্যানেজমেন্ট, কোন একটা কোম্পানি, এই কোম্পানির পাশে যদি আসি, এই যে সব লোকেশন সবকিছু আপনি পেয়ে যাবেন। সে কোম্পানির ভিতরে গেলেন, যাওয়ার পরে আপনাকে এক্সট্রা কি কোনো কাজ করতে হবে না, তাই না? এখানে আপনি ইজিলি সব ইনফরমেশন গুলো কি পেয়ে যাচ্ছেন, ওয়ান বাই ওয়ান। সেখানে ফোন নম্বর তারা দেয় নাই। আচ্ছা, আমরা একটা নর্মাল একটা কোম্পানি খুঁজি, এগুলো পাওয়া যাচ্ছে না। আচ্ছা ধরেন আমাদের এডুকেশন ম্যানেজমেন্ট বাদ দিই। সো ইন্ডাস্ট্রি,
হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার, দেখি এখানে কি কি আছে। আচ্ছা, এবং এখানে আমাদের এমপ্লয় সিস্টেম একটা আছে, যে অনেক সময় ক্লায়েন্ট বলতে পারে যে নতুন যেগুলো কোম্পানি সেগুলো ইনফরমেশন আমার দরকার। এখন নতুন কোম্পানি এখানে আপনি কিভাবে পাবেন, কারণ আপনি তো জানেন না সেই কোম্পানি কত সালে তৈরি হয়েছে। এখন এখানে অটোমেটিক আপনি এখানে দেখেন 1 থেকে 10 এমপ্লয় যাদের আছে, বা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে যে কোম্পানির ধরেন 21 থেকে 50টা মেম্বার এমপ্লয় আছে তাদের ইনফরমেশন দরকার। তাহলে এখানে আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করলে অটোমেটিক দেখেন আপনার সেই ক্যাটাগরির যতগুলো আছে অটোমেটিকই পেয়ে যাচ্ছে। কারণ পাওয়ার পরে এখানে আপনি সিলেক্ট করে আপনার এখানে দেখেন সেভ, অথবা আপনি যদি এক্সপোর্ট করেন আপনার কি ফাইলে অটোমেটিক এই ইনফরমেশন কিছু চলে আসবে। ধরেন এখানে আমরা সিলেক্ট করে আমরা এক্সপোর্ট এক্সপোর্ট দিলাম, এক্সপোর্ট রেকর্ড। আমাদের এই যে ডাউনলোড অপশন আসছে, ডাউনলোডে ক্লিক করলাম, আমাদের ফাইলটা ডাউনলোড হচ্ছে। এখন এটা যদি আমরা ওপেন করি, আমাদের ফাইলকে ওপেন হয়ে গেছে। সো এই যে দেখেন আমাদের কোম্পানির নাম, কোম্পানি নাম, তারপর কোম্পানি লিস্ট, এমপ্লয় কত, এই যে দেখেন আমাদের এটা হলো আমার অ্যাকাউন্ট থেকে ওয়েবসাইট, কোম্পানির লিঙ্কডইন, তারপর টুইটার, তাই না? তারপর এখানে যদি আসি আরো ইনফরমেশন কোড, তারপর লোগো, আচ্ছা লোগো এখানে দেওয়া আছে। সো এই যে ইনফরমেশন, এই যে কোম্পানির ফোন নাম্বার, ফোন নাম্বার এটা, তারপর ইমেল এখানে দেওয়া আছে, এটা হলো কোম্পানির ফোন নাম্বার আর একটা, কোন লোকেশন। সো এটা জিমেইল, আচ্ছা আউটলুক পাইনি, আচ্ছা পাইনি। সো এই ইনফরমেশন কি আপনি ইজিলি ওয়ান ক্লিকে কি আপনি পেয়ে যাচ্ছেন এই যে অ্যাপোলো সাইট থেকে। সো অ্যাপোলো সাইট থেকে কি আপনি ইজিলি পেয়ে যাচ্ছেন, এটা হলো কোম্পানির। এখন ধরেন আপনি কোনো ব্যক্তির এই যে যে কোম্পানি আছে স্টেট হেলথ, এটার কোম্পানির আপনার এমপ্লয় আপনার দরকার, যে এই কোম্পানির ম্যানেজারের আপনার ইনফরমেশন দরকার আছে। আচ্ছা তাহলে এখানে আমরা কোনটা, এটা তাই না? এখান থেকে আমরা কোম্পানির নামটা, আচ্ছা এটার, সেটা আমরা কপি করি। আচ্ছা, এই নামটা কপি করলাম। কপি করার পর এই যে পিপল আছে, পিপলে যাওয়ার পরে আমরা আমাদের সেই কোম্পানির আমাদের কি আহ ব্যক্তির ইনফরমেশন দরকার, তাহলে পিপলে যাওয়ার পর এখানে আপনি যদি সার্চ করেন, পেস্ট করে এন্টার দিলাম, তাহলে দেখেন এই কোম্পানির এই যে দেখেন লোগো যেটা দেখেছিলাম, এই লোগো দেখেন সিইও, তারপর সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আপনার সিইও দরকার, সিইও দেখেন এখানে মেল আছে, এখানে মেল পাবেন, তারপর ফোন নম্বর পাবেন। যেটা এই যে ফোন নাম্বার এটা কিন্তু অনেক সময় পাওয়া যায় না, ইমেল কিন্তু অনেক সময় কি পাওয়া যায় না, এটা কিন্তু আপনি কি ইজিলি পেয়ে যাচ্ছেন। সো এই কোম্পানি সিওর ইনফরমেশন আপনার কি এখানে যদি আমরা ক্লিক করে একইভাবে আমরা এক্সপোর্ট করি, আমাদের এখানে দেখেন এক্সপোর্ট আছে ইমেল, অল ইমেল, বা শুধুমাত্র কি ভেরিফাই। অনেক সময় দেখা গেছে যে আপনার এই সাইটে আনভেরিফাই, অর্থাৎ যে মেলগুলো কি মেল দিলে যাবে না এমন মেলও কি দিয়ে থাকে। কিন্তু আপনার এখানে মেলটা ভেরিফাই যেন হয়, যেন কি মানুষ মানে আপনি যদি মেল করেন তার কাছে পৌঁছায়, এই মেলও কি আপনি এখানে ভেরিফাই করে নিতে পারবেন। ওই যে কিছু ক্রেডিট আছে বা কিছু খরচ হয় এটার মাধ্যমে। সেটা আমরা আসবো প্রাইস কেমন কি কত ইয়ে এটাতে আসবো। সো ভেরিফাই এখানে দেওয়ার পর আমরা সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর আমরা এক্সপোর্টে ক্লিক, এক্সপোর্ট হবে, একটু ওয়েট করি। So, এই যে দেখেন আমাদের সাকসেস হয়ে গেছে, আমরা ডাউনলোড করি, ডাউনলোড হয়ে গেছে, আমরা কি ওপেন করি। এই যে দেখেন আমাদের ইনফরমেশন, ফার্স্ট নেম, লাস্ট নেম, তার টাইটেল কি, সিইও, কোন কোম্পানিতে আছে, তারপর এই যে দেখেন সে কোম্পানির এই যে কোম্পানির কি তার ইমেল, এই ইমেলে তাকে যদি কল করা হয় বা মেল করা হয় তাকে কি সরাসরি পাওয়া যাবে।
তারপর এখানে যদি আমরা আসি, এই যে হলো কর্পোরেট ফোন নম্বর বা আদার ফোন নম্বর এখানে আছে। তারপর এখানে যদি আসি, আহ কোম্পানির যে কোম্পানি ইনফরমেশন এখানে কি দেওয়া আছে। সো এই ইনফরমেশন গুলো কি আপনি ইজিলি ওয়ান ক্লিকে আপনার সর্বোচ্চ 5 মিনিট বা 2 মিনিট, বা আপনি যদি এক্সপার্ট হন 1 মিনিটের মধ্যে কি আপনি কালেক্ট করতে পারছেন। যেটা আপনার যদি কালেক্ট করতে হতো ওয়েবসাইট বা গুগল ম্যাপ বা আপনার বিভিন্ন আহ, অন্যান্য ইওলো পেজ যেটা আমরা দেখালাম, সেই পেজে যদি আপনি কালেক্ট করতেন তাহলে কি আপনার 5 থেকে 10 মিনিট কি লাগতো একটা ইনফরমেশন কালেক্ট করতে। কিন্তু আপনি এখানে কি ইজিলি আপনি কি পেয়ে যাচ্ছেন, কোনো সমস্যা নাই। সো এই সাইডে আপনার লিমিটেশন আছে, যেটা আমরা বললাম। এই যে আমরা অ্যাডভান্স সেটিং থেকে যদি আসি, আসার পর আমাদের প্ল্যান ওভারভিউ, এই প্ল্যান কি আমরা সরাসরি কি ফ্রিতে পাচ্ছি। এবং ফ্রিতে এখানে দেখেন আপনার ক্রেডিট দিবে। আপনার ক্রেডিট 130 ক্রেডিট এখানে আপনি কি পাবেন। সেটা আপনার অ্যাকাউন্টের উপর নির্ভর করবে। এবং এই ক্রেডিটটা আপনি কি ইউজ করতে পারবেন আপনার যে কালেক্ট গুলো করছেন সেই কালেক্টের উপরে। এবং এখানে আপনার কভারেজ, অর্থাৎ আপনাকে কি কনভারসেশন বা মিনিট যেটা আপনি কলও করতে পারবেন এখানে। সো কলের এখানে অপশন মেবি এখানে থাকার কথা। সো এই অপশনগুলো কি এখানে ফ্রিতে দিয়ে দিয়েছে। এবং আমি যেহেতু বিজনেস মেলটা ইউজ করছি, সেহেতু আমি কি 10,000 ইমেলটা কি আমি বেনিফিট পাবো। এটা হলো আগে দেখাতো, এখন দেখাচ্ছে না, এটা কি হাইডে আছে। সো এখানে আপনার কি 10,000 ইমেল বিজনেস ইমেলে পাবেন। এবং যদি পার্সোনাল ইউজ করেন তাহলে 100 কি 120টা, এর বেশি ইউজ করতে পারবেন না। যখন করবেন তখন দেখা গেছে যে আপনার ক্রেডিট ফুরায় যাবে বা এরকম কি দেখাবে, কিন্তু বিজনেস ইমেলে ওটা সমস্যা হবে না। সো এখন আপনি এটা যদি প্ল্যান কিনতে চান, তাহলে সি নিউ প্ল্যান এখানে দেখেন আপনার, এই যে দেখেন আপনার ক্রেডিট কত পাচ্ছেন, এটা আপনি দিয়েছে আনলিমিটেড ইমেল ক্রেডিট এটা। আচ্ছা, প্ল্যান আমরা যদি আসি, গো টু সাপোর্ট, বিলিং, আপডেট ক্রেডিট। আচ্ছা, ক্রেডিট কার্ডের দরকার নাই। আচ্ছা, আচ্ছা, এখানে মেবি নাই, পার্সোনাল অ্যাকাউন্টে থাকতে পারে। সো এভাবে কি আপনার, আচ্ছা ভিউ প্ল্যান, আচ্ছা ব্যাকে যাই, ভিউ প্ল্যান। এই যে এখানে দেখেন, এই জায়গাতে আপনার ক্রেডিট যেটা ইউজ হবে, আপনি একটা মেল কালেক্ট করবেন বা ভেরিফাই মেল, তখন 1 ক্রেডিট খরচ হবে। এখানে আপনি ফ্রিতে, আপনি 1 বছরে আহ 1 বছরে সর্বোচ্চ কি 1200 টাকা ক্রেডিট পাবেন। মানে পার মাসে আপনার 100 ক্রেডিট, প্রত্যেক মাসে 100 করে আপনার এখানে দিবে। আপনি যদি কোনো প্ল্যান কেনেন আপনার 49 বা $50, মানে আপনার 5,000, সেক্ষেত্রে আপনি কি 6,000, 60,000 ক্রেডিট পাবেন। সো এটা হলো আপনার ক্লায়েন্ট যদি দেয়। অনেক সময় দেখা গেছে ক্লায়েন্টের নিজস্ব কি অ্যাপল অ্যাকাউন্ট আছে, আপনাকে অ্যাপল অ্যাকাউন্ট দিয়ে দিল এবং বললো যে তুমি এভাবে কালেক্ট করো। তার হলো কি অনেক সময় দেখা গেছে ক্লায়েন্ট সবকিছু পারে, আপনাকে সবকিছু কি শিখাই দেবে ক্লায়েন্টই, কিন্তু ক্লায়েন্টের কি টাইম নাই। টাইম না থাকার কারণে কি আপনাকে হায়ার করে আপনি শুধুমাত্র কালেক্ট করে এই ইনফরমেশন কি সাজাবেন। সো এভাবে আপনার এইটাগুলো কি দিয়ে দিবে। সো অনেক সময় ক্লায়েন্টের আপনার প্রো ভার্সন কি এগুলো পেতে পারেন। সো এটাই, আচ্ছা এটাই। সো এখানে আমরা আসি। সো এখানে দেখেন আমরা কি ডাইরেক্টরি বা এগুলো দেখলাম। তারপর এখানে অ্যাডভান্স সার্চ ডাইরেক্টরি, যেটা আমরা অ্যাপোলোর যেটা অ্যাডভান্স সার্চে। তারপর ডাটা রিসার্চ ইনটু ইউটিউব, অনেক সময় কি আমাদের ইউটিউব থেকে ইনফরমেশন কি কালেক্ট করতে হয়। সো দেখা গেছে যে আপনার ইউটিউবের ইনফরমেশন কি আপনার দরকার হবে, যে ক্লায়েন্ট বলবে যে আমার ইউটিউবের কিছু কিছু চ্যানেলের ইনফরমেশন দরকার, আমাকে খুঁজে বের করো। তাহলে কি আপনি অবশ্যই ইউটিউবে যাবেন। ধরুন আমরা ইউটিউবে যাই, youtube.com-এ গেলাম। যাওয়ার পরে আমরা এখান থেকে ধরেন আপনার কোনো কোম্পানি ইনফরমেশন আপনি জানতে চাচ্ছে, বা ধরেন ট্রাভেল রিলেটেড যতগুলো ট্রাভেল,
লিখে সার্চ করলেন, ট্রাভেল রিলেটেড যতগুলো চ্যানেল আছে আপনাকে কি কালেক্ট করতে হবে। তাহলে এখানে আসার পর এই যে ফিল্টার অপশন আসলেন, আসার পরে এই যে চ্যানেলে ক্লিক করলে এখানে দেখেন অনেক চ্যানেল পাবে। ক্লায়েন্ট আপনাকে বলে দেবে যে আপনার ক্লায়েন্টের এখানে কি আপনার এখানে আপনার ট্রাভেলের যেগুলো চ্যানেল আছে সেগুলো আমার ইনফরমেশন আমার দিয়ে দাও। সো এখানে আপনি ট্রাভেলে যাবেন, ওয়েবসাইটে যাবেন এদের, যাওয়ার পর এখানে দেখেন এই যে ইনফরমেশন, এখানে কি তার ওয়েবসাইট, তারপরে তার এই যে তার মেল, তার মেল অ্যাড্রেসও কি এখানে আপনি পেয়ে যাবেন, এখান থেকে কালেক্ট করবেন। তারপর এখানে এই যে তার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটও কি ইনফরমেশন গুলো পাবেন। সো এটাই হলো আমরা ইউটিউবের মাধ্যমে কি ডাটা রিসার্চ গুলো অনেক সময় কি করতে হয়, ডাটাগুলো রিসার্চ করতে হয় ইউটিউব থেকে। সো আচ্ছা, আর এখানে আমাদের আর কোনো কিছু আছে কি? আচ্ছা নাই। তো এভাবে কি আপনারা ইনফরমেশন কালেক্ট গুলো করবেন। আপনাদের কাজ হবে, সামনের দিন আপনার হোমওয়ার্ক দিলাম, যে হোমওয়ার্ক হবে যে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট রেস্টুরেন্টের আপনার ধরেন অ্যালাস্কা 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 এরিয়ার যতগুলো রেস্টুরেন্ট আছে আপনার ওই রেস্টুরেন্টের কি ইনফরমেশন গুলো কালেক্ট করবেন। ধরুন আপনার 40টা কালেক্ট করবেন, 40টা অ্যালাস্কা এরিয়ার। আচ্ছা, এখানে আমরা দিয়ে দিই সব। সব হলো রেস্টুরেন্ট রিলেটেড, লোকেশন লোকেশন হলো অ্যালাস্কা, আপনার টোটাল টোটাল হলো কি 40টা। এই ইনফরমেশনগুলো কি কালেক্ট করবেন। এখন আপনি যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারেন, অ্যাপোলো থেকে কালেক্ট করতে পারেন, বা ইউলো পেজ থেকে কালেক্ট করতে পারেন, বা গুগল ম্যাপ থেকে কালেক্ট করতে পারেন। আপনার যেখানে প্রয়োজন সেই ওখান থেকে কি আপনি কালেক্ট করে আপনি কি গ্রুপে পোস্ট করবেন। আপনার যে গ্রুপ আছে, এই যে উপরে আসি, উপরে আসার পর যে হোমওয়ার্ক গ্রুপ আছে, সেই হোমওয়ার্ক গ্রুপে কি আপনি এখানে দিয়ে দিবেন। হোমওয়ার্ক গ্রুপ, এই যে আপনাদের হোমওয়ার্ক গ্রুপ আছে, হোমওয়ার্ক গ্রুপে কি পোস্ট করবে। এখন এই যে এটা কিন্তু আপনার অনেক সময় কি আপনি যদি ফাইবারে দেখেন কাজগুলো কি আপনি পেয়ে যাবেন, কাজ অনেক আছে ডাটা এন্ট্রি রিলেটেড। আপনার এই কাজগুলো থাকে যে কোনো কোম্পানির ইনফরমেশন কালেক্ট কালেক্ট করা, যে একটা কোম্পানির রেস্টুরেন্ট হতে পারে বা রিয়েল এস্টেট হতে পারে, এইগুলো কোম্পানির ইনফরমেশন কি কালেক্ট করতে হবে। সো এখনই যদি আপনি প্র্যাকটিস করে রাখেন, এখন আপনার 40টা যদি কালেক্ট করেন সেক্ষেত্রে আপনার দেখা গেছে যে এক একটা ইনফরমেশন আপনি কালেক্ট করতে 5 থেকে 6 মিনিট বা 10 মিনিটও কি লাগতে পারে। সো এটা আপনার প্রথম যেহেতু সেহেতু কি একটু সময় লাগবে। যখন আপনি এক্সপার্ট হবেন তখন 1 ঘন্টাতেই আপনার আগে ধরেন আগে হলো আপনি 10টা কালেক্ট করতেন 1 ঘন্টাতে, আর এক্সপার্ট হলে আপনি 1 ঘন্টাতে 20টা থেকে 25টা কি কালেক্ট করতে পারেন। কারণ না, অনেক সময় আপনাদের সাইট গুলো কি খুঁজতে হয় যে কোন সাইটে আপনি অ্যাকুরেট ইনফরমেশন গুলো পাচ্ছেন। সো ফার্স্ট এটা আপনাকে পরবর্তীতে কি হয়ে যায়। জি, আজকে ক্লাসটা এ পর্যন্ত, কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। স্যার, এই যে অ্যাপোলোর ভিতরে আপনার অ্যাপোলোর এটা যেটা দেখাচ্ছিলাম এটা একটু আবার দেখেন অ্যাপোলোতে বুঝলেন। আপনারা কি অ্যাকাউন্টে আসবেন, লগ ইন করবেন। লগ ইন করার পর যদি আপনার কোম্পানি সার্চ হয়, কোম্পানি ইনফরমেশন, তাহলে এই যে কোম্পানি আসবেন, এখানে কোম্পানি আসার পর আপনি কোন কোম্পানি চাচ্ছেন, এখানে আপনার দেখেন লোকেশন আছে, তো লোকেশন সিলেক্ট করতে হবে কোন লোকেশন চাচ্ছেন। এখানে সিটি, স্টেট, কান্ট্রি, জি কোনো জায়গায় কি দিতে পারেন। তারপর এখানে যদি আমরা আসি এমপ্লয়, আপনি অনেক সময় দেখা গেছে ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে এমপ্লয় সংখ্যা, অর্থাৎ এক একটা কোম্পানি এমপ্লয়ি ধরেন আহ, যদি 1 থেকে 10, অর্থাৎ ছোট কোম্পানি বা বড় কোম্পানি, বড় কোম্পানি এখানে, অথবা দেখেন 1000 প্লাস 475। সো এভাবে আপনি যে কোনো কি সিলেক্ট করবেন বা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে। সো এরপরে ইন্ডাস্ট্রি, অর্থাৎ কোন ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। সো এখানে আপনি ইন্ডাস্ট্রি সার্চ করলে আপনার ইন্ডাস্ট্রিকে সাজেস্ট করবে যে ফুড, ডিজাইন, হসপিটালিটি বা অ্যাকাউন্টিং এই ক্যাটাগরির মধ্যে পড়ে। বা অ্যাডভান্স সেটিং এ দেখেন আপনি সার্চ করতে পারেন, বা ট্যাগ হিসাবে বা কিওয়ার্ড হিসাবে, যেটা আমরা সার্চ করি এটা। অথবা আপনার কিওয়ার্ড হিসাবে এখানে দিয়ে দিলেন। দেওয়ার পর এখানে আরো যেগুলো ফিল্টার আছে, যে অনেক সময় দেখা গেছে যে এটা হলো আপডেট প্ল্যান, যে ওয়েবসাইটে ভিজিটর কম বা এগুলো দরকার, বা এখানে আরো দেখেন অনেকগুলো পাবেন।
তো এটা কি সার্চ দেওয়ার পরে আপনি সার্চ দিলেই সেই অনুযায়ী গিয়ে আপনার কোম্পানি এখানে শো করবে। সো এখানে আপনার ধরেন আমরা কোম্পানির অ্যাকাউন্ট লোকেশন ধরেন আমরা নর্থ আমেরিকা দিয়ে দিলাম। নর্থ আমেরিকাতে দেখেন এই যে কোম্পানি মেটা আছে, গুগল আছে। দেখুন মেটার দেখেন, মেটার হলো কি ওয়েবসাইট, তারপর মেটার লিঙ্কডইন, ফেসবুক, তারপর টুইটার যেটা, তারপর কতগুলো এমপ্লয় আছে দেখেন, এমপ্লয় সংখ্যা সবকিছু কি এখানে আপনি পেয়ে যাবেন। সেখান থেকে আপনি কি পেয়ে যাচ্ছেন। এখন এটা কি কোম্পানি ইনফরমেশন। এখন আপনার যদি দরকার হয় যে ওই কোম্পানির সিইও বা আপনার কোনো ম্যানেজার তাদের, তখন এখানে আপনি এই যে পিপলে যাবেন। যাওয়ার পর যে কোম্পানির দরকার, ধরেন আমাদের মেটা দরকার, তাই না, মেটা সার্চ দিই। মেটা দিয়ে লিখে সার্চ করলাম। এই যে দেখেন মেটা, মেটা হলো ইঞ্জিনিয়ার, তারপর ভিপি পার্টনার ইঞ্জিনিয়ার, যতগুলো মেটার কোম্পানি কাজ করে। সো সব এখানে কোম্পানি কি তাদের এই যে ইমেল আছে, ফোন নম্বর, তারপর তাদের লিংক এগুলো আছে। সো এখান থেকে আপনি ডাউনলোড এক্সপোর্ট করে কি সরাসরি আপনি তাদের ইনফরমেশন গুলো পেতে পারেন। সো এটাই, এভাবে কালেক্ট করা যায় এফএলও থেকে। জি। জি স্যার, বুঝতে পারছি।